রমজানুল মুবারক আমাদের সামনে চলে আসছে, কিন্তু এখন পর্যন্ত আমরা আমাদের প্রস্তুতি সম্পূর্ণ করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করার জন্য, মাফ করার জন্য রমজানুল মুবারক দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, অকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, অকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ডাকের জবাব দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? আমাদের জীবনে বহুত সমস্যা আছে কি নাই? কথা বলেন। আমাদের জীবনে বহুত সমস্যা। এই সমস্যার কথা আমরা আল্লাহর কাছে না বলে আমরা বিভিন্ন পীরের দরবারে দৌড় দেই। আছে কি নাই? দৌড়াই না? বাঘাই যাই ছাগল কোরবানি দেওয়ার জন্য। আছে কি নাই? বাঘের মধ্যে মান্নত করেছি, ওখানে গেলেই বুঝি বাচ্চা হয়। নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকের জবাব দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক মহিলার কোনো বাচ্চা হয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন মহিলা চলে গেছে। যাওয়ার পরে বলে, ও আল্লাহর নবী, আমার রেহেমের মধ্যে কোনো বাচ্চা নাই, আমার গর্ভে কোনো বাচ্চা হয় না। এই কারণে সংসারের মধ্যে বহুত অশান্তি। এরকম মেয়ে সমাজের মধ্যে আছে কি নাই? বাচ্চা হয় না, পরিবারের ভিতরে স্বামীর কথা শুনতে হয়, শাশুড়ির কথা শুনতে হয়, শ্বশুরের কথা শুনতে হয়। এরকম মেয়ে সমাজের মধ্যে আছে কি নাই? এই কথা বলেন না কেন? আছে কি নাই? আচ্ছা, সন্তান দেওয়ার মালিক কে? কথা বলেন। সন্তান দেওয়ার মালিক কে? পয়গম্বর মুসার কাছে চলে গেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে, আমি আল্লাহর কাছে বলবো তোমার সন্তানের জন্য। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে যখন তোর পাহাড়ে কথা বলার জন্য চলে গেছেন, আল্লাহকে বলে, আল্লাহ, তোমার একজন বান্দি, তার পেটের মধ্যে কোনো বাচ্চা নাই। এই বাচ্চা না হওয়ার কারণে তার পরিবারে অনেক অশান্তি, অনেক ধরনের অশান্তি চলতেছে। ওগো আল্লাহ, তোমার বান্দিকে একটি বাচ্চা দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই মহিলার গর্ভের মধ্যে কোনো বাচ্চা নাই, তুমি ক্লিয়ার বলে দাও তার কোনো বাচ্চা হবে না। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর মুসা চলে আসলেন। আসার পরে ওই মহিলাকে বলে দিলেন, অনেক লম্বা কাহিনী সংক্ষিপ্ত করতেছি। একদিন, দুই দিন, 3 দিন পর্যন্ত পয়গম্বর মুসার কাছে যখন ওই আল্লাহর বান্দি আসছে, আল্লাহর বান্দিকে পয়গম্বর মুসা কই কথা বলেছে। শেষ পর্যায়ে পয়গম্বর মুসার দরবারে ত্যাগ করার পরে আল্লাহ পাকের বান্দি আল্লাহর কাছে প্রত্যেকদিন নামাজের পরে 2টা হাত তুলে মালিককে ডাক দিয়ে বলে, আল্লাহ, এই পৃথিবীর মধ্যে তুমি যাকে নবী বলে দুনিয়াতে পাঠাইছো, তোমার পয়গম্বর, তোমার নবী আমারে খালি হাতে ফিরিয়ে দিয়েছে। ও মালিক, তুমি যদি আমারে খালি হাতে ফিরিয়ে দাও, এই পৃথিবীর মধ্যে আর দ্বিতীয় কোনো আল্লাহ নাই। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহর বান্দি সকালবেলায় কান্দে, আল্লাহর বান্দি মাগরিবের সময় কান্দে, আল্লাহর বান্দি তাহাজ্জুদের নামাজে 2 রাকাত নামাজ পড়ে মালিকের দরবারে 2টা হাত তুলে বলে, ওগো মালিক, বাবা মার বাড়ি ত্যাগ করে যেই স্বামীর হাত ধরে স্বামীর বাড়িতে আসলাম, আমার পেটে বাচ্চা না থাকার কারণে ওই স্বামীও আমাকে দেখতে পারে না, আমার শাশুড়ি আমাকে দেখতে পারে না, আমার শ্বশুর আমাকে দেখতে পারে না, আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে টিটকারি করে। এরকম মহিলা সমাজের মধ্যে আছে কি নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, পয়গম্বর মুসা যখন মহিলাকে বলে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার দোয়াকে কবুল করে নিয়েছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। বাচ্চা দেওয়ার মালিক কে? নাকি বাবা? কথা বলেন। পানের নিচে জ্বললে বাতি, যেই বাতি আর নেভে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ পড়া লাগে না। আছে কি না এরকম? এরকম সমাজের মধ্যে আছে না?
বলে কি বলে না, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। এরকম মানুষ সমাজের মধ্যে আছে কি নাই? মুন্সিপাড়ার মুসলমান, আমরা বলবো কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। বলা যাবে তো ইনশাআল্লাহ? বলা যাবে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই মহিলা আল্লাহর কাছে কান্নাকাটি করেছে। 1 বছর, 2 বছর, 3 বছর পরে ওই মহিলা হাতের মধ্যে একটা বাচ্চা, কোলের মধ্যে একটা বাচ্চা নিয়ে পয়গম্বর মুসার দরবারে চলে গেছে। আল্লাহু আকবার। পয়গম্বর মুসা বলেন, মা বুঝতে পারলাম না, তোমার রেহেমের মধ্যে বাচ্চা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন তুমি আবার বাচ্চা কোথায় থেকে পাইলা? পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর মুসা, যে আল্লাহ আমারে খালি হাতে ফিরাইছে ওই আল্লাহ আমারে 2 বাচ্চার মা বানিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আজকের পর থেকে আমরা কোনো বাবার দরবারে যাব, কথা বলেন ঠিক কিনা? কোন পীরের দরবারে যাব? বাচ্চা দেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিককে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ডাকের জবাব দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সামনে আসতেছে রমজানুল মুবারক। এই রমজানুল মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে বলবে, ইয়া আব্দি, ও আমার বান্দা, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, তাড়াতাড়ি আমি আল্লাহকে ডাক দাও। আমি আল্লাহ তোমার জন্য ক্ষমার ভান্ডার নিয়ে তোমার দরবারে উপস্থিত। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য রমজানুল মুবারক আমাদের সামনে আসতেছে। আমরা সব ধরনের অজুহাতকে পিছনে ফেলে রোজা রাখবো তো ইনশাআল্লাহ? রাখবো তো ইনশাআল্লাহ? ডাকবো কাকে? কথা বলেন। আল্লাহকে ডাকবো। আল্লাহকে ডাকলে, ডাকার মতো ডাকলে আল্লাহ অবশ্যই শুনবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বিশ্বাস নষ্ট হয়ে গেছে। আমরা মনে করি অমুক জায়গায় গেলে, তমুক জায়গায় গেলে মনে হয় আমার মনে আশা পূর্ণ হবে। না আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আমার পদ্মার অঞ্চলের মা বোনদেরকে বলবো, মুরব্বী বাবাদেরকে বলবো, নওজোয়ান যুবকদেরকে বলবো, মনের আশা পূর্ণ হচ্ছে না, 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দেন, মালিককে ডাক দেন, ডাক দেবেন, মালিক তুমি যদি না দাও আমারে দিবে কে? কথা বলেন ঠিক কিনা? ও গো আল্লাহ, আমার তো দ্বিতীয় কোনো আল্লাহ নাই, আমি বাদে তোমার বহুত বান্দা আছে, আমি বাদে তোমার বহুত বান্দা আছে, কিন্তু ও গো আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই ফিতনা ফাসাদের যুগে আমরা দেখি আমাদের ঈমানকে নষ্ট করার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র কাজ করছে। কথা বলেন ঠিক কিনা? করছে কি করে নাই? আমাদের ঈমানকে ছিনিয়ে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের এজেন্ট এই সমাজের ভিতরে কাজ করতেছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমাদের ঈমানকে কেমনে ধ্বংস করবে, আমাদের ঈমানকে কেমনে শেষ করে ফেলবে, এই জন্য রাষ্ট্রীয় নয় আন্তর্জাতিক মহল থেকেও চক্রান্ত চলতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে। কি হতে হবে? কথা বলেন কি হতে হবে? আমাদেরকে সোচ্চার হতে হবে। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমরা চেষ্টা করব সমাজের ভিতরে আমরা সামাজিক যে কাজগুলো আছে ওইগুলো করব ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ। রমজানুল মুবারক, এই রমজানুল মুবারকের পবিত্রতা রক্ষার জন্য আমরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগে মাঝে মধ্যে রোজা রাখতেন। কি রাখতেন বলেন? রোজা রাখতেন। কেন? যাতে করে রমজানুল মুবারকে রোজা রাখা কষ্ট না হয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নফল রোজা আমরা এখন থেকে রাখা শুরু করে দেব। রাজি আছে ইনশাআল্লাহ? কখন থেকে? এখন থেকেই। 1 দিন পর, 2 দিন পর আমরা নফল রোজাগুলো রাখবো। রোজা রাখলে কি হবে? রমজান মাসে আর আমাদের কষ্ট হবে না। কথা বলেন ঠিক কিনা? আর রমজানুল মুবারকে রোজা আমরা অবশ্যই রাখবো ইনশাআল্লাহ। কারণ
রোজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা তোমরা রোজা রাখো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রমজানুল মুবারকের সিয়াম সাধনাকে ফরজ করে দেওয়া হয়েছে। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তোমাদের জন্য রোজাকে ফরজ করেছি না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাকে তোমাদের পূর্বে যে সমস্ত আমার বান্দারা চলে গিয়েছে তাদের উপরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাকে ফরজ করেছি। যদি বলেন সুবহানাল্লাহ। কেন? যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো।